আজ জুমাতুল বিদা, রমজান মাসের শেষ জুমা। মুসলিম ধর্মের অনুসারীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শেষ জুমায় অংশ নিতে হাজির হয়েছেন অনেকেই। সেখানকার আরো খবর জানবো। সহকর্মী আলামিন হক অহন আছেন আমাদের সঙ্গে। অহন, আজ বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন মুসল্লিরা, জানাবেন। জুমাতুল বিদা, যে কারণে বাইতুল মোকাররমে অন্যান্য দিনের চাইতে বেশি ভিড় হবে সেটাই স্বাভাবিক। যদিও আমরা দেখেছি রাজধানী ফাঁকা হতে শুরু করেছে এবং ঘরে ফিরছেন মানুষ, সেই হিসেবেও অনেক মানুষ আমরা দেখছি চৈত্রের মাঝ সময় এবং কাঠফাটা রোদ বলা চলে রাজধানীতে আজ। সেই সময় আমরা দেখছিলাম মুসল্লিরা ভিতরে ঢুকছেন এবং তারা বয়ান শুনছিলেন এতক্ষণ। এখন নফল নামাজ আদায়ের সময়, নফল নামাজ আদায় চলছিল। আমরা দেখছিলাম মুসল্লিদের সঙ্গে কথা বলছিলাম, একটিই চাওয়া, দেশের জন্য ভালো তারা যেমন চান, একই সঙ্গে চান নিজের পরিবারের জন্য অর্থনৈতিক মুক্তিও তারা চাইছিলেন এবং দেশে হানাহানি যেন না হয় সেই কথা তারা বলছিলেন। বিশেষ করে তরুণ সমাজের একটি অংশের সঙ্গেও যখন নামাজে আসছেন তারা, তাদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি তারা চাইছেন যে এর আগে যেমনটি এই দেশে ঘটে গেল, বিশেষ করে হত্যাযজ্ঞের একটি জুলাই আগস্ট পার করলো বাংলাদেশ, তেমনটি আর তারা চান না। তেমন সময় যেন ফিরে না আসে, ফিরে না আসুক সেই সময়ের সেই সব দুঃসহ স্মৃতিগুলো, তারা সেটি চাইছেন। জুম্মাতুল বিদা, বিশেষ করে এই দিনে মহান আল্লাহ তাআলার দরবারে আমি যেমনটি বলছিলাম, দেশের জন্য চাওয়া তো থাকবেই, সেই সঙ্গে নিজের জন্য চাওয়া রয়েছে। বলছিলাম কাঠফাটা রোদ এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের যে অংশটিতে, বিশেষ করে যে অংশটি একেবারেই উন্মুক্ত আকাশের নিচে, আপনি জেনে থাকবেন এইখানে আজ একেবারেই বসার মতো কোনো অবস্থা নেই, যে কারণেই এই মসজিদ প্রাঙ্গণের একদম উপরতলা পর্যন্ত আমরা দেখেছি লোকে লোকারণ্য হয়ে গেছে এবং সবাই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছেন, ক্ষমা চাচ্ছেন। অহন, ধন্যবাদ আপনাকে।